নবীজি ডাক দিছে উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই জানিস নি আল্লাহ একখান কথা কইছে আমি আগে আরবি বলি পরে বাংলা বলতেছি নবীজি বললেন উবাই ইন্নাল্লাহা আমারনি আন আকরা আলাইক আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনাই যার উপরে কোরআন নাযিল তারে বলতেছে কোরআন পড়ে শুনাইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই বলে কাপ নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়ে রইছে হাওমাও করে কান্দা দেয় চোখ দিয়ে দরদর করে পানি ঝরে আমার নবীজি কয় কি রে পাগল কান্দিস কা নবীজি আল্লাহু সাম্মানি লাক সত্যি কি আল্লাহ পাক আমার নাম আপনার কাছে নিছে নি সত্যি কি আল্লাহ আমার নাম নিছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বান্দার নাম নেয় আল্লাহু আকবার আমার নবীজি বললেন এই নাম না নিলে কি আমি বলছি নি আয় আমার কাছে পাশে রেখে বসায় নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা শোনায় সুবহানাল্লাহ কবিল্লাহ তিরমিজি শরীফের হাদিস মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ যেই ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেয় এজন্য সুবহানাল্লাহ আসলে যেন মিস না হয় রাজি আছেন ইনশাআল্লাহ এই অপারেটর মেন অপারেটর কাছে কই মোটা করো কন্ট্রো আমার চিকুন না বলেন মোটা করো মোটা কইরো না মানে আমার মতো আমাকে ছেড়ে দাও তো মেরে মুহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম সুবহানাল্লাহ আসলে বলবো ইনশাআল্লাহ কয় শুধু তাই না আল্লাহরে যদি ডাকার মতো ডাকা যায় জুরুনের মাঠে বৈশা আল্লাহর সাথে গল্প করা যায় ডাকার মতো ডাকা যায় বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা ফেরাউনের বিবি নাম শুনেন নাই জামা কাপড় সব টেনে টেনে খুলছে ফেরাউন আসিয়া রে কয় মালিক রে ছাইরা দে আসিয়া কয় কি বলিস মালিক আবার কেমনে ছাড়ে সে তো ভিতরে জমে গেছে আমি চাইলেও ছাড়তে পারবো না ফেরাউন কয় ছাড়বি না কয় না ছাড়বো না লোহার চিরুনি ওই চিরুনি দিয়া চামড়া টাইনা টাইনা তুলে গোস্ত পোচায় পোচায় ছালায় দর দর করে রক্ত ঝরে আসিয়া মুচকি মুচকি হাসে ফেরাউন কয় কিরে ব্যথা পাইস না কয় হ ব্যথা তো একটু লাগে তবে মজা তো বেশি লাগে उल्फत में बराबर है वफा हो के जपा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो আল্লাহর প্রেম যদি দিলে থাকে আল্লাহর জন্য মাইর খাইলেও মজা মাইর দিলেও মজা জেলে ঢুকলেও মজা যে সমস্ত আলেমরা জেলে ঢুকছিল আল্লাহ তাদের ইজ্জত বাড়াইছে না কমাইছে আর যারা ঢুকাইছিল পালাইছে আরে কথা কয় না আরে কথা কয় না আপনারা কি বুঝতে আছেন আমার কথা আমি সোজাসুজি কব না একটু ঘুরে পেঁচে কব খুব মনোযোগ দিয়ে ও মেরে মুহতারাম ভাইও আপনাকে দেশে শুটকি ভর্তা খাইনি ময়মনসিংহের মানুষ তো মনে হয় বেশি না হ্যাঁ আমি ময়মনসিংহ গেলে ভয়ে ভাত খাইতে বসি না যে ঝাল ঝালের রাজ্য কথা কয় না তো এই শুটকি ভর্তা এটা কি ঝাল না মিষ্টি খালি ঝাল না সাংঘাতিক ঝাল সাংঘাতিক হ্যাঁ না ঝালই সাধারণত এটা মুখে দেওয়া যায় না শুটকি ভর্তা দিয়া ভাত খায় বইরা নাক দিয়ে পানি পড়ে চোখ দিয়ে পানি ঝরে ঝাল কিরে বইরা সুশাইসকা কয় ঝাল কয় তাহলে খাইসকা সাইরা দে কয় না মজা লাগে আরে কথা কয় না হ্যাঁ আসিয়া কয় ব্যথা তো একটু লাগে মজা তো বেশি লাগে কয় ছাড়বি না কয় না আল্লাহরে ছাড়বো না হাতের মধ্যে পেরেক ঢুকায় পায়ের মধ্যে পেরেক ঢুকায় গলায় রশি লাগাইয়া টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায় গরম বালুর উপরে চিৎ কইরা শোয়ায় আসিয়ার পিঠের চামড়া পুরে গোস্ত পুরে চর্বি গইলা গইলা জমিনে পড়ে আকজমু সখরা
বড় পাথর একটা আইনা আসিয়ার বুকে চাপ দিছে, মালিকের নাম যেন আসিয়া নিতে না পারে। যেই না ফেরাউন সইরে আসে, আসিয়া মালিকরে ফোন দেয়, ও মাওলা, আল্লাহু আকবার কবেন না। মালিক কয়, কিরে পাগলি কেমন আছিস? কয় মালিক কেমন আছি তো দেখতেছই। কয় পাগলি ব্যথা কি বেশি লাগেনি? কয় না রে মাওলানা, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে রে মাওলা। ব্যথা তো লাগে চামড়ায়, দিলে তো মজাই লাগে। মালিক বললেন, পাগলি কিছু চাবি নি? কয় মাওলা যা চাবো দিবানি। আল্লাহ পাক বললেন, বান্দি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আল্লাহু আকবার বললাম। এবার আল্লাহর বান্দি কি চাই দেখেন না, মালিকরে ডাক দিয়ে কয়, মালিক, কোরআন কারীমের আয়াত খুব মনোযোগ দিয়ে কয়, মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে। জান্নাতের কথা বলবো পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। মালিক কয়, কিরে পাগলি? কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দাও, তবে এমন জায়গায় দিও যেখানে বৈশা তোমার পরাণ বইরা দেখা যায়। এমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না। আল্লাহরে দেখবার মনে চায় কার কার? আল্লাহু আকবার চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে মনে চায়? হাত নামান। ওই গল্পই আপনাদেরকে বলবো, ওই কথাই শুনে যাব, ওই সূত্র বলে যাব, খুব মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমি অসুস্থ মানুষ, গতকালকে অসুস্থ হওয়ার কারণ আছে। কেন অসুস্থতার কথা বললাম? আপনাদের সাপোর্ট পাইলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের প্রভাবে আমি প্রভাবিত হব, আমার প্রভাবে আপনারা সবাই একসাথে অসুস্থ হয়ে যায় না। কি কয়? ঠিক আছে? এই অপারেটর কোথায় গেল? অপারেটর রিভাইভ কমাও। ভোকাল কততে আছে? ভোকাল ভোকাল হ্যাঁ ভোকাল লিফটটা অফ করে দাও, ডিলে অফ করো। তাহলে টানে না কেন? তাহলে টানতেছে না কেন? আর একটু টান, মানে আমাকে যেন একটু ফিডব্যাকটা ভালো দেয়। হ্যাঁ, তোমাদের স্বরলিপি ভালো, আমি যতটুকু জানি। দেখো তো মেরে মোহতারাম ভাইও, এই তো দেখো, তুমি সাউন্ড প্রডিউসার, তোমার সুনাম যেন হয়, আমি যেন সুনাম করতে বাধ্য হই। না, আমি মোটা করতে বলিনি, আমাকে ছেড়ে দাও, আমার মতো আমারে ছেড়ো, মোটা করো না। মানে আমার জেনুইন সাউন্ড পেতে। হ্যাঁ ঠিক আছে, ইকো হালকা দিলে দিতে পারো, হালকা একদম হালকা। মেরে মোহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। তো আমি অসুস্থ, আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? পিছনের বাইরে রাগ করছে, আছেন না ইনশাআল্লাহ? পিছনে আছেন? ঘুমান নাই তো? গতকালকে প্রোগ্রাম সিলেট ছিল, শেষ প্রোগ্রাম রাত 1:30টায় শেষ হয়েছে। তাহিরপুর নাম তো শুনছেন মনে হয়, একদম বর্ডার। ওখান থেকে বাসায় ফিরতে ফিরতে বেলা 8টা বাজছে। 8টার সময় ঘুমাইছি, 3 ঘন্টা ঘুম থেকে উঠছি 3 ঘন্টা পর, আর ঘুমাইনি। এই কম ঘুমের কারণে শরীর ভেঙে গেছে। তো এটাও আল্লাহর নেয়ামত। কার নেয়ামত? আল্লাহরে তাই কই, মালিক তোমার পাগলেরা ডাকে, যায় যায় তাদের সাথে দেখা করি, এই উসিলায় হয়তো কিয়ামতের দিন পার পাওয়া যাব। এই উসিলায় আশা, এই উসিলায় বসা। আল্লাহ পাক আমাদের সকলের বসা শোনাকে কবুল ফরমান করেন, আমিন। প্রয়োজনে এই দুটো অফ করে দাও। যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। মেরে মোহতারাম ভাইও, ঠিক আছে। আমার নবীজি খুব মনোযোগ, মসজিদে নববীতে বসা। এক বুইরা নবীজির দরবারে হাজির। এ বুইরা তো বুইরা, সাধারণ বুইরা না, সাংঘাতিক বুইরা। বুইরাও সাংঘাতিক হয় না? হয় না? ওই যে কইল না হুজুর,
যে আমরা বুইরা মানুষ ডাইরেক্ট করবো, এ বুইরারে ডাইরেক্ট কর। দেখ বুইরা নবীজির দরবারে এসে বলতেছে ইয়া মুহাম্মদ, ডাইরেক্ট সরাসরি, কোনো ইজ্জত ইজ্জত কিচ্ছু নাই, কোনো ফর্মালিটি নাই, ডাইরেক্ট বলতেছে ইয়া মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু। তোমার কাছে দেও না কি বলে আসে, নবীজিরে কয়। গীত না কি বলে শোনায়, নবীজিরে কয়। আমার নবীজি ওর চেহারার দিকে তাকায় দেখে সুরত তেমন ভালো না, তবে সিরাতটা বড় চমৎকার, অর্থাৎ চেহারা তেমন ভালো না, তবে দিলটা বড় পরিষ্কার। না সুবহানাল্লাহ, কালকে বললেন থাক। তো নবীজি বললেন বাজান তুমি যারে দাও বলো সে তো দাও না, সে তো গীত। হ্যাঁ, তুমি যারে গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। তুমি যারে দাও বলো সে তো দাও না, সে তো জিবরিল। ও কয় তো ওইটাই। আমার নবীজি বললেন শুনবা, কয় ও শুনতেই তো আইছি। সুবহানাল্লাহ, আমরা হলে তো নাক ফাটাই দেবো, এই কি বললি। নবীজি রাগ করে না, ধমক মারে না, আদর কইরা পাশে বসায়, নিজের বরকতি জমানে নবীজি নিজে তেলাওয়াত কইরা ওই বুইরারে শুনায়। আমার নবীজি তেলাওয়াত করলেন, যারা পারেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কবেন না। সূরাতুল ইখলাস। কোন সূরা? বাংলায় কয় কুল হুয়াল্লাহ। এবার তো সবাই চিনছেন না, বাঙালি তো বাংলা কইলে ভালো চিনে। যদি কই সূরাতুল ফাতিহা কয় হুজুর মাথা তো চুলকায়, যদি কই আলহামদুলিল্লাহ কয় ও এটা নি এটা চিনি। তো বাংলায় বললাম, নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ। এই সূরা এমনই এক সূরা, এই যে একবার তেলাওয়াত করলাম আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াতের সব আমলনামায় এই মুহূর্তে উঠিয়ে দিয়েছে। আর শুধুই তাই বলে না, শুধুই তাই না, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, কান্নামা ক্বারা আল কুরআন ইয়াজমাউ, আল্লাহ পাক এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় তুলে দেয়। কয় শুধুই তাই বলে না, শুধুই তাই না, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। এই যে রমজান আসতেছে, এক খতম কোরআন তো সবাই দিতে পারবে না, কারণ সবাই তো তাড়াতাড়ি পড়তে পারে না। তবে প্রতিদিন যদি 90 বার সূরা ইখলাস তেলাওয়াত করা হয়, 30 খতমের সব আল্লাহ আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আর কারা রাজি আছে ইনশাআল্লাহ? অন্তত 3 বার প্রতিদিন পড়বো। রাজি আছে ইনশাআল্লাহ? প্রতি নামাজের পরে 3 বার পড়বো ইনশাআল্লাহ। 3 আঙ্গুল দেখান, 3 আঙ্গুল দেখান। কয়বার? আর একটু জোরে সুর দিয়ে এখন ভুলে যাবেন। একই সাথে তালে তালে সুর মিলাইয়া, আওয়াজ হয় নাই, ঘুমাই গেছে। কয়বার? আর একটু জোরে, হয় নাই, একই সাথে কয়বার? কয়দিন? প্রতিদিন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? শুধুই তাই বলে না, শুধুই তাই না, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। হ্যাঁ, তো যেই কথাই ছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা, মনে আছে নি বুইরার কথা? এ বুইলেন না, বুইরারে মাঝে মাঝে আসবে। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ, তেলাওয়াত শেষ, বুইরা ছিল বসা, লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া, দাঁড়াইয়া গিয়েই কয় নিয়মাল ইলাহ ইলাহুনা, কয় মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, কেমন পাগল, কেমন পাগল। আমার নবীজি কয় কিরে পাগল, এত আনন্দিত কেন আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস? এবার বুইরা কয় আনন্দিত কেন হব না, আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, নাই অল্প দেয় ঢাইলা ঢাইলা, নাই সামান্য দেয় ঝুলি ভইরা। এই যে যারা বসছেন
আমি তো কাশিমপুর যখন আসতেছিলাম মনে করতেছিলাম ঈদগাহ মাঠে মনে হয় জায়গা হবে না, এত মানুষ। কিন্তু আল্লাহ সবাইরে ভালোবাসে নাই, আল্লাহ সবাইরে মহব্বত করে নাই, তাই সবাই আসতে পারে নাই। যাদেরকে ভালোবাসছে ঘাট দইরা টাইনা টাইনা আইনা বসায় রাখছে। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো মেরে মহতারাম ভাইও, আমার মাওলা এমনই মাওলা নাই, অল্প দেয় ঢাইলা। এই যারা এখানে বসছেন, এখান থেকে উঠবেন তো উঠবেন, বসছেন গুনাহ নিয়া, উঠবেন কি নিয়া? কয় কি নাকি? কয় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ নেক দিয়ে বদলায় দিবেন। ফাবাদদাল্লাহুম মিন সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো নেক দিয়ে বদলায় দিবে। আলহামদুলিল্লাহ কয় না? দেখছো? ও মেরে এই বাজানরা, এদিকে এদিকে আইসা বসে যাও। আইসো বাজান, আইসো আইসো আইসো, ওখানে দৌড়দৌড়ি না করে আইসো বাজান। ও মেরে মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। বেশি কষ্ট হইতেছে আপনাদের? যেখানে ফিরে যাই, যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। বুইরা কয় কুল আল্লাহ সূরা তাফসীর করে খুব মনোযোগ। ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, আমার মাওলা নাই অল্প দেয় ঢাইলা। বলে কেমন? কয় একবার সুবহানাল্লাহ নেয়, পড়েন না সুবহানাল্লাহ? বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। আল্লাহ পাক যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ? কি দেয়? ওই আমলা ওহু, মিজানের যে আর এক পাল্লা আছে ওই পাল্লাও আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। দিল নরম করেন, দিল নরম করেন, জিকির করে দিল নরম করেন, এরপরে বয়ান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, চোখটা বন্ধ কইরা শরীরটা নাড়াচাড়া দিয়ে হরকত কইরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরে মজা লাগেনি? যদি মজা লাগে দিল জিন্দা আছে, আর যদি মজা না লাগে দিলটা মরে গেছে। আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া ওই দিলকে জিন্দা করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। তো যেই কথা এই এদিকে খুব মনোযোগ, খুব মনোযোগ। ও মেরে মুহতারাম ভাইও, কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা কি দেয়?
হে খুব মনোযোগ দিয়েন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, মালিক আল্লাহকে দেখা যায়। তবে শর্ত আছে একটা। এখন বলতে পারেন হুজুর আমরা দেখি না, ওই শর্ত মানতে হবে তাইলে দেখা যাবে। কি সেই শর্ত? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে। আর একটু জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুদ খাওয়া যাবে মাঝে মাঝে, ঠেকে পড়ে গেলে একদম অল্প সামান্য জীবন চলে যাবে, সুদ খাবো না। রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে মাঝে মাঝে, নির্বাচনের আগে এক কাপ চা, এক প্যাকেট বিড়ি, জীবন চলে যাবে। সুদের কাছে ঘুষের কাছে যাওয়া যাবে। ও মেরে মুহতারাম ভাই, তবে একটা কথা বলে নেই, খুব মনোযোগ দিয়েন। মালিকরে দেখবার মনে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তবে চর্ম চোখ দিয়ে মালিকরে দেখা যায় না, কেউ দেখতে পারেও নাই। এই খুব মনোযোগ দিয়েন। একজন দেখতে চাইছিল, মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন নি আপনারা? আল্লাহর সাথে আরে খাতিরের খাতির মজায়া গল্প করে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ও মুসা, কাজী মালিক আমাতিল কাবিয়ামিনি কা ইয়া মুসা, ও মুসা তোর ডাইন হাতে কি রে? কয় মাওলা, ওয়ালা হিয়া আসই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটায় ভর দিয়ে 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 চলি। ওয়া হুশু বিয়া আলা গনাম, ছাগলের জন্য পাতা বাইরা ছাগললে খাওয়াই। প্রশ্ন করে একটা, মাগার উত্তর দেয় তিনটা। সুবহানাল্লাহ, পকেটে থাক। প্রশ্ন করে কয়টা? উত্তর দেয় কয়টা? তিনটা। কয় কেন? কয় মালিক তোমার সাথে কথা বলি এত মজা লাগে, বলতেই মনে চায়, বলতেই মনে চায়, বলতেই মনে চায়। আশেকার মাসুকের কথা এ কি খাটো হয় না লম্বা হয়? আরে কথা হয় না, কত লম্বা। যুবকরে জিজ্ঞেস করে দেখবেন, ফেব্রুয়ারি মাস তো প্রায় শেষের দিকে, এই মাসে যে তাফালিং যুবক করছে, ঘন্টার পর ঘন্টা কথা কয়, ওর কথা শেষ হয় না, কথা কয় না। মেলা আগে ঘুমাইছি আমার এক ভাইয়ের সাথে, গরমের দিন ঘুমাইছি আমার এক ভাইয়ের সাথে। তো কেতা না কাতা কি কয় আপনার কথা? সেটা খাতা, খেতা। আচ্ছা, অনেক ধরনের মানুষ তো এক এক জায়গায় এক এক করে খেতা, খেতা গায়ে দিয়ে ঘুমাইছে। আমি কই কিরে তোর গরম লাগে না? তাপমাত্রা তো অনেক, 36-37 ডিগ্রি। ওকে না গরম লাগে না। তখন তো বুঝি নেই যে প্রেম রুগীর গরম নেই, ঘুমাইছে। তো রাত্র গভীর, প্রায় 3টা বাজে, আমার ঘুম ভেঙে গেছে, ইস্তেনদায় যাবো। উঠে দেখি কি ওই খেতার মধ্যে থেকে গায়েবী আওয়াজ, হ্যাঁ ব্যাপার কি? জিনে টিনে ধরলো নি, বোবাই ধরে না ঘুমের মধ্যে। আয়াতুল কুরসি পড়ে লা হাওলা ফুটু দিয়া কেতা টান দিছি, দেখি আমার দিকে জিনের বাচ্চার মতো চোখ বড় বড়। আমাকে কি হয়েছে? ঘুমিস নেই? না। আমি তো হুঁ করিস কে? না, একটু কথা কইতেছিলাম। মোবাইল হাতে নিয়ে দেখি 3 ঘন্টা 40 মিনিট। নাউজুবিল্লাহ কর। আমি কই এত কথা কেমনে কইস? না, কথাবার্তা কিচ্ছু নাই। আমাকে তাহলে কি করিস? আমি শুধু হু কই, সে শুধু হি কর। আমাকে মজা লাগে, এও বলে মজা। আশেকার মাসুক এটা তাদের ব্যাপার। মুসা কালিমুল্লাহ কয়, ও মাওলা। কি রে মুসা? কয় মাওলা প্রশ্ন করছো একটা, উত্তর দিছি 3টা, আরো তো বলতে মনে চায়। তুমি যদি রাগ হয়ে যাও তাই আর বললাম না। তবে হ্যাঁ, খুব মনোযোগ। কয় তবে ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আবার যদি সুযোগ পাই লাঠির ব্যাপারে আর মেলা কথা আছে, আবার কবানে। সুবহানাল্লাহ কয় না? একদিন আল্লাহরে বইলেই বসছে, মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মাওলা। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, একবার দেখবার চাই মাওলা, দিবানি দেখা। আল্লাহ কয় লান তারানি, মুসা সবকিছু নিয়ে পাগলামি চলে না, সহ্য করতে পারবি না। মুসা কয় পারবি না। হে খুব মনোযোগ দিয়েন। আল্লাহ কয় পারবি না, মুসা কয় আল্লাহ তোমারে ছাড়বো না।
মেলাক্ষণ পিরাপিরি চলে। এক পর্যায়ে আল্লাহ পাক রাজি হইলেন, ঠিক আছে আয়, ওই যে তুর পাহাড়, ও তুর পাহাড়ে ওঠে, খুব মনোযোগ। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য একটা ছটা তুর পাহাড়ে পড়ে, জালাহু দাক্কা, পাহাড় ওইটা সহ্য করতে না পাইরা সঙ্গে সঙ্গে গুড়া গুড়া হইয়া, মালিকের নূরের তাজাল্লি ওর সহ্য হয় না, গুড়া গুড়া হইয়া মাটির সঙ্গে মিশে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ, জুতা স্যান্ডেল কই খবর নাই, জামা কাপড় পুইরা ছাই, টুপি গেছে উইরা, নাকে ধুলা, কানে ধুলা, চোখে ধুলা, বেহুশ হয়ে পড়েছিল জিব্বা বের কইরা। মেলাক্ষণ পরে হুশ আসছে, ওইটা কয় মাওলা আর তোমারে জ্বালাবো না রে মাওলা, দুনিয়ায় আর দেখবার চাবো না, জান্নাতে যাইয়া পরাণ ভৈরা দেখবো, জান্নাতে যাইয়া পরাণ ভৈরা মালিকরে দেখতে মনে চায়। কার কার মনে চায়? আল্লাহু আকবার, কন্যা জোরে শুন আল্লাহু আকবার। হাত নামান। এবার আমি বর্ণনা দিব, খুব মনোযোগ, বেশি কষ্ট আপনাদেরকে দিব না, খুব মনোযোগ। মুসলিম শরীফের হাদিস, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে বিশাল এক ওয়াজ হবে। সুবহানাল্লাহ কবেন না? ওয়াজ বলে খালি মোল্লারা মিলায় না, আল্লাহ মিলায়। আরে কথা কয় না, আল্লাহ মিলায়। সমস্ত জান্নাতীদেরকে ইনভাইট করা হবে, সমস্ত জান্নাতীরা জড় হবে। এই 5-7 মিনিট ডানে বামে তাকানো যাবে না, খুব মনোযোগ এদিকে। সমস্ত জান্নাত, এই যে হ্যাঁ কথাও কওয়া যাবে না, এদিকে এদিকে আমি সবাইরে দেখি। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, জান্নাতের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম উদ্বোধন হবে ওই মাহফিলের। কয় কেমন? কয় জান্নাতি হুরেরা নাইচা আর গাইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা জড়ো হইয়া ওই মজমাকে কেন্দ্র কইরা স্টেজকে মাঝখানে রাইখা সমস্ত জান্নাতীরা চাইয়া চাইয়া ওই জান্নাতি হুরদের গান শুনতে থাকবে। আরে মজার সুর, ওই সুর তো আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতি হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা। আর জান্নাতি বান্দাবান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা। নাচ গানের আড্ডায় শরাব না হইলে জমেনি। আরে কথা কয় না, নাচ গানের আড্ডায় শরাব না হইলে জমে না। তাজিরি মে তাহতি আল-আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ, জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে পান করবে, করবে তো করবে, এক এক বসায় 70,000 পেয়ালা খেয়ে ফেলবে। পেট ডুম্বুস হয়ে যাবে, ডেকুর দিবে, খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ কয় না? আবার পেট ফুলে যাবে, ঢেকুর দিবে, খালি হবে, আবার খাবে। কয় মাতাল হবে। কয় না 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 না, এটা তো দুনিয়ার পচা গান্দা মদ না। শরবত পবিত্র শরাব, এটাই মাতাল হয় না। দুনিয়াটাই তো মাতাল হয়, কমন সেন্স লেস হয়ে যায়, মাথার তার ছিঁড়ে যায়, মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়। কথা কয় না? রাত বিরাইতে ঘুরি তো মেলা পাগল দেখি। এক পাগললে দেখি বিদ্যুতের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, উল্টা পাল্টা খাইয়া জড়াই ধরে গল্প করে, জান তুমি কেমন আছো, অনেকদিন দেখা হয় না, আছে না নাই? আর এক পাগললে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় কয়, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন, আছে না নাই? মাতাল খেয়ে যায়, মারে কয় বউ, বউরে কয় মা। কথা কয় না? জান্নাতে শরাব পান করবো, দুনিয়ায় মদ গেজা এর আড্ডায় যাবো না। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। ও মেরে মুহতারাম ভাইও,
এই জান্নাতি শরাবের আড্ডা আর জান্নাতি গানের মজমা চলতে থাকবে, একাধারে জান্নাতি হুরদের গান চলতে থাকবে, একাধারে 70,000 বছর। সুবহানাল্লাহ, সবাই কয় নাই? এ দুনিয়ার 70,000 বছর কয় না, কয় তাহলে কি কয়? জান্নাতি 70,000 বছর। কয় দুনিয়ার কতদিন? মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন সমান সমান কত কোটি বছর আল্লাহ ভালো জানে। ও মেরে মুহতারাম ভাইও, সমস্ত জান্নাতীরা তন্ময় হইয়া চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের নাই শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা। কয় জি মাওলা। কয় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? আমার মাওলা কেমন মাওলা? গান তো শোনাবেই শোনাবে, আবার ফিডব্যাকও নিবে। কিরে জান্নাতীরা কেমন লাগলো? সমস্ত জান্নাতের এক বাক্যে বলবে, মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মধুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আল্লাহ পাক ডাক দিবেন, আমার দাউদ লাব্বাইকা ইয়া রাব্বি। আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে। আরে মজার সুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, পাহাড়ের চূড়ায় বৈশা তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো, গাছপালা সব নাচতো, সমুদ্রের মাছ কিনারে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুলক, মতান্তরে সূরাতুত তাহা তেলাওয়াত করবে। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। একবার যে আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ। কয় জি মাওলা। কয় থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা এইবার কেমন লাগলো রে? কয় মালিক কিসের হুর, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মধুর সুর শুনবিনি? জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়নি। আল্লাহ পাক ডাক দিবেন, খুব মনোযোগ দিয়েন, ইয়া হাবিবি মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উঠবে। ও গাজীপুরবাসী জানো আমার নবীজির সুর কত মধুর ছিল। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। আরে দাও বাতাস দিলে জোরে দাও। শক্তিশালী একজন নাও হাতে, শক্তিশালী একজন হাতে নাও। এই ঘামায় গেলে আমি মানে আমার কাজ শুরু হয়ে যায়। তো মেরে মুহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, আমার নবীজি যখন রাত্রিবেলা নিজ বাড়িতে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতো, কাফেররা পলায় পলায় যাইতো ওই মধুর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। একদিন শোনা টোনা শেষ, বাড়িতে ফেরার পথে 3 রাস্তার মোড়ে যখন হাজির সবাই, সবগুলো খাইছে কপালে কপালে ঠুয়া। ঠুয়া না ঢুয়া কি কয় আপনাকে দেশে? গুতা। মাশাআল্লাহ, গুতা। সবগুলো খাইছে গুতা। এখন একজন আর একজন কয়, কিরে দোস্ত কই গেছিলি এত রাত্রে? ও কয় আগে তুই তুই গেছিলি। ও কয় আগে তুই কই গেছিলি। কেউ আর বলে না, কারণ কি কয় সবাই তো একই অপরাধে অপরাধী, কেউ বলে না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয়, ভাই কয় কি? কয় গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু
ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই, অতএব সুতরাং তুমি যেখানে আমিও গুতাগুতি করে লাভ নাই। নেতারা কয় না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা, কত ধারা? 44 না 44? কোনটা? 44। আচ্ছা যেইলাও সেই কত সমস্যা নাই। 144 ধারা। এই রাস্তায় আগামীকাল থেকে আর কেউ আসতে পারবে, আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না, গেটে তুমিও না, কেউ আসতে পারবে না। হাজয় যুক্ত হইল, হাজয় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা, শাইবা, আবু জেহেল্লা, সব বড় বড় লিডাররা মনে মনে কয়, আচ্ছা 144 দ্বারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাইলে আমি একা টুপ কইরা যাব, শুনে টুইনা পুট করে এসে পড়বো। সুবহানাল্লাহ কয় না? উতবাও কয় আমি একা, শাইবাও কয় আমি একা, আবু জেহেল্লা কয় আরে আমি তো একা। সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা। সুবহানাল্লাহ কবেন না? মজা নিয়ে শুনছে, শোনা টোনা শেষ। ফেরার পথে 3 রাস্তার মোড়ে যেই হাজির, আজকে তো টেনশন নাই, নাচতে নাচতে আসছে, খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায়, আজকে তো আর কোনো টেনশন নাই, কেউ তো আসে নাই। যেই না 3 রাস্তার মোড়ে হাজির, আবার সবগুলো কপালে কপালে গুতা। কিরে গতকালকে নিয়ম করলাম, আজকে ভেঙে ফেললি। নেতারা রাগ হয়ে গেছে, চিল্লা চিল্লি গালাগালি সব সমানে করতেছে। পাতি নেতারা কয়, চোরের মার বড় গলা বেশি চিল্লিস কা? আমরা তো পাতি নেতা, আমরা আইসি, তোরা তো বড় নেতা, তোরা আইলি কা? কথা কয় না? সমানে গুতাগুতি চলে। পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী কয়, ভাই গুতাইয়া লাভ নাই। বলে কেন? কয় আরে কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। ঘুমাইতে তো পারি না, তাই বারবার বারবার ফিরে যাই। এই খুব মনোযোগ দিয়েন, তাই না? আর কোনো করি নাই, ডাইরেক্ট কল্লা নিব। কে পারবি? ওমর ফারুক রে রাজি করছে, নবীজির কল্লা নিতে পাঠায়। ওদিক দিয়ে নবীজি দারুল আর কামে হাত তুলে দোয়া করে, মালিক আবু জেহেল অথবা ওমর দুইটার একটারে আমারে দিয়ে দাও। কয় কেন? কয় মাওলা ইসলাম বড় দুর্বল, একটু শক্তিশালী বানাও। আমার আবু বকর খানায় কাবায় মাইর খাইছে, ইসলাম যদি শক্তিশালী থাকতো তাহলে আমার আবু বকর মাইর খাইতো না। খানায় কাবায় হযরত আবু বকর নামাজে দাঁড়ায়, কাফেররা এমন কিলায়, চোখ মুখ ফুলাইয়া ফেলে, নামাজে সিজদায় যায়, উঠেন নারী বুড়ি আইনা আবু বকরের মাথায় চাপায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নাড়াইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আয়েশা ওই নারী বুড়ি সরায়, আবু বকর মাথা তুলে, মা কয় বাবা মেলা মাইর খাইছিস, একটুখানি দুধ খেয়ে নে। আবু বকর কয় মা কি বলো? যত দুঃখ বেদনা, আগে নবীজিরে দেখবো, নবীজিরে দেখলে আমার সব ব্যথা দূর হয়ে যাবে, আমার নবীজির কাছে যাব। মা ডাক দিয়ে কয় আরে বেহিয়া, যার জন্য মাইর খাস তার নাম আবার মুখে নিস, তোর কি লজ্জা শরম নাই? আবু বকর কয় মা কি বলো? জীবন যাবে, নবী ছাড়া যায় না, জীবন চলে যাবে, নবী ছাড়া যাবে না। সাহাবায়ে কেরাম এত মাইর খাইছে, তবুও নবীরে ছাড়ে নাই, আল্লাহরে ছাড়ে নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ। আবু জেহেল জামা কাপড় সব টাইনা খুলছে, পায়ের গোড়ালি দিয়ে তল পেটে জাতা দিয়ে ধরছে, লোহার বর্ষা দিয়ে লজ্জাস্থানে খোঁচায় আর কয় মালিকরে ছাইরা দে, নবীরে ছাইরা দে। সুমাইয়া কয় কি বলিস? সে তো ভিতরে জইমে গেছে। কয় ছাড়বি না? কয় না। পাশে ছেলে আম্মার চাইয়া মায়ের এই করুণ দৃশ্য দেখে সন্তানের সামনে মারে, উলঙ্গ কইরা মারে। সুমাইয়া মালিকরে ডাক দিয়ে কয় মালিক তুমি দেখো
তোমার জন্য আমারে মারতেছে রে মাওলা। লোহার বর্ষা দিয়া লজ্জাস্থানে খুঁচাইতে খুঁচাইতে রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় দেয়। সুমাইয়া আল্লাহরে ডাক দিয়ে কয় মাওলা তুমি দেখো। মালিক কয় সুমাইয়া কান্দিস না, আয় আমার কাছে। কয় আল্লাহ তুমি কি দিবা? কয় আবু জেহেল তোর গায়ের জামা খুলছে, আয় আমার কাছে, আমি আল্লাহ তোরে জান্নাতি পোশাক পরাইয়া দিব। जपा जो इश्क में होता है ओ जपा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बतेर मध्य यदि कष्टई ना थाके ओई मोहब्बतेर मोहब्बत बोले ना। ओ मेरे मोहतरम भाइयों, हजरते खाब्बाब रादियाल्लाहु ताआला अन्हु उम्मु आम्मारेर गोलाम छिलो। हे खूब मनोयोग दिए शुनो मुसलमान, उम्मु आम्मारेर गोलाम छिलो। साहाबीदेर कथा एसे गेले आमी पागलेर एकटु बोलते मने चाय, जानि ना आपनादेर शुनते मने चाय किना, शुनते मने चाय। खाब्बाब रादियाल्लाहु ताआला अन्हु उम्मु आम्मारेर गोलाम। उम्मु आम्मार एकदिन डाक दिया कय कि रे खाब्बाब तुई नाकि मुहाम्मदेर काछे जाइस? कय हाँ जाई तो। कय जाइस ना? कय केमने? नबी छाड़ा जायनि, नबी तो छाड़ा जाए ना। अल्लाहु আকবার কল্লা। কামারের দোকানে কাজ করতো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। গরম লোহা চুলার মধ্যে ঢুকায়, লাল টকটকে বানায়। ওই লাল টকটকে লোহার রড দিয়া খাব্বাবের কপালে সেক দেয়, ঘাড়ে সেক দেয়, পিঠে সেক দেয়। খাব্বাব নবীরে ছাইরা দে, আল্লাহরে ছাইরা দে। খাব্বাব ডাক দিয়ে কয় জীবন যাবে, নবী ছাড়া যাবে না। কয় ছাড়বি না? কয় না। গরম কয়লা চুলার থেকে উঠায়, জমিনে বিছানো হয়। খাব্বাবের জামা কাপড় সব খুইলা উলঙ্গ কইরা ওই কয়লার উপরে চিত কইরা শুয়াইয়া বুকের উপরে মোটা তাজা এক ব্যক্তি দাঁড়ায় আর কয় খাব্বাব এখনো কি নবীরে ছাড়বি না? খাব্বাব কয় আমার পিঠের চামড়া পুড়ে, গোস্ত পুড়ে, চর্বি গইলা গইলা পড়তে পড়তে কয়লার আগুন নিভে যায়, আমি তবু নবীরে ছাড়িনি। আল্লাহু আকবার আল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, জীবন যায় নবী ছাড়া যায় না। কয় না জীবন যায় নবী ছাড়া যায়, নবী ছাড়া যায় না। মুতার যুদ্ধে হযরত জাফর ইবনে আবি তালেব খুব মনোযোগ দিয়েন, উনি সেনাপতি ছিলেন। ওনার হাতে ছিল একটা পতাকা, ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বীর বিক্রমে যুদ্ধ, এদিকে মনোযোগ দিয়েন, উনি বীর বিক্রমে যুদ্ধ করে ওই পতাকা ওনার হাতে, পতাকা উঁচু করে ধরে রাখছে জমিনে যেন না পড়ে। কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। কয় তাহলে কি করবি? কয় ধর জাফর ইবনে আবি তালেব রে। একযোগে হামলা করে। জাফর ইবনে আবি তালেবের ডান হাতে কোপ দেয়, এত জোরে আঘাত হাতটা হাড্ডি থেকে আলাদা হয়ে দূরে ছিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব মালিকের ডাক দিয়ে কয় মাওলা এক হাত কাটা গেছে আর এক হাত এখনো বাকি আছে রে মাওলা, তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না, তোমার নামে আমি ধুলা লাগতে দিব না রে মাওলা। আল্লাহু আকবার আল্লাহ। বাম হাত দিয়ে থাবা দিয়া ওই ঝান্ডারে উঁচু কইরা রাখে। কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয়, বাম হাতটাও কাইটা দূরে ছিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব মালিকরে ডাক দিয়ে কয় মালিক দুই হাত কাটা গেছে, জীবন এখনো বাকি আছে রে মাওলা, তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা। কয় কি করবি? কয় জমিনে চিত হইয়া শুয়ে পড়ে, ওই ঝান্ডাকে কামড় দিয়া দাঁত দিয়ে কামড় দিয়ে বুকের উপরে দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধইরা মালিকরে ডাক দিয়ে কয় মাওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দেই নাই রে মাওলা। কাফেররা ওনার বুকের উপরে তীর মারে, একটা নয় দুইটা নয় 52টা তীর। ওনার কলিজাটার ঝাঁঝরা হয়ে যায়, উনি কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে যায়। খালিদ বিন ওয়ালিদ থাবা দিয়ে ওই ঝান্ডা হাতে নেয়। আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার যুদ্ধ বিজয় দান করে দেয়।
আমার নবীজির কাছে কারগুজারি শোনানো হয়, ওগো নবীজি আপনার জাফরের দুইটা হাত কাফেররা কাইটা ফেলছে, 52টা তীর মারছে বুকে। আমার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। মালিকের ডাক দিয়ে কয় মাওলা তুমি দেখো আমার জাফর রে ওরা এমন নির্মম ভাবে হত্যা করলো। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি কাঁদেন না, আপনি তো জানেন না আমি আল্লাহ জাফর রে কি দিছি। কয় মাওলা কি দিছো? কয় জাফর আমি আল্লাহর জন্য 2 হাত কাটাইছে না, আমি আল্লাহ জাফর রে এই হাতের বিনিময়ে 2টা ডানা দিয়ে দিছি। আল্লাহু আকবার আল্লাহ ইয়াতিরু বিজানাহি হাইতু শাআ ফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে চায় জাফর ওই ডানা দিয়ে উইরা উইরা ঘুরে বেড়ায়। আল্লাহর জন্য হাত কাটায়, আল্লাহ ডানা দিয়ে দেয়। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে, মারতে 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 আমার নবীজি যেই শরীরে, নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীজির শরীরে পাথর মারতে মারতে আমার নবীজির ডান কপালটা ফাটাইয়া ফেলে। আমার নবীজি মাথায় একটা লোহার হেলমেট পরা ছিল, শিরোনাস্ত্র পরা, লোহার একটা অস্ত্র, লোহার একটা বস্ত্র, ওইটা মাথা যুদ্ধের ময়দানে যুদ্ধক্ষেত্রে ওইটা পরিধান করা হয়। লোহার একটা শরণাস্ত্র পরা ছিল। ও মেরে মোহতারাম ভাইও, ওই শিরোনাস্ত্র ভাঙ্গা কাফেরদের পাথরের আঘাতে আমার নবীজির কপাল দিয়া, ডান পাশ দিয়া ছোট্ট একটা লোহার টুকরা ভিতরে ঢুকে যায়। আমার নবীজির ওই কপাল দিয়া রক্ত ঝরতে ঝরতে আমার নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে বেহুশ গর্তের মধ্যে পড়ে যায়। পুরো ময়দানে ছড়ায় কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো দুনিয়াতে নাই। সমস্ত সাহাবীরা কান্দে আর দৌড়ায়, আমার নবী কই? তালাশ করতে করতে নবীজিরে গর্তের মধ্যে যাইয়া পায়। ওখান থেকে নবীজিরে টাইনা তুইলা দেখে আমার নবীজির কপালের মধ্যে লোহার আংটা ঢুকে রয়েছে। এক সাহাবী কয় ভাই তোরা চিন্তা করিস না। কয় কেন? কয় এই আংটা কি দিয়ে বের করব না, তোরা চিন্তা করতেছিস, তোদের কোনো চিন্তা নাই, আমার দাঁত আছে, সবাই রে সরাইয়া আমার নবীজিরে যাইয়া ধরে জড়াইয়া বিসমিল্লাহ বইলা দাঁত লাগাইয়া জোরে টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আবার টান মারে, আবার দাঁত ভেঙে যায়। 3বার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে। আমার নবীজির ক্ষত স্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয় ভাই এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। কয় কেন? কয় জমিন তো নবীজির রক্ত চিনে, ও তো সহ্য করতে পারবে না, ভূমিকম্প শুরু করে দিবে। কয় কি করবি? কয় আমি খাইয়া নিব। যাইয়া নবীজিরে জড়ায় ধরে 2 চোট লাগাইয়া চুক চুক কইরা সমস্ত রক্ত খাইয়া নেয়। আমার নবীজি কয় যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো না রে নবীজিরে তো মারা যায় নাই। কয় তাহলে কি করবি? কয় চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ কর। এ মুসলমান মন দিয়ে শুইলো, আমার নবীজি উহুদের ময়দানে তোমার আমার জন্য কত কষ্ট করে, চতুর্দিক দিয়ে আমার নবীজিরে তীর মারে। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে যায়, একখান ঢালও নাই, কি দিয়ে তীর ফিরাবো, একটা তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবো। এক সাহাবী ডাক দিয়া কয় ভাই চিন্তার কোনো কারণ নাই। বলে কেন? কয় ঢাল নাই তো কি হইছে, আমাদের বুক নবীজির জন্য ঢাল বানাইয়া দিব। আমার নবীজির মাঝখানে দাঁড় করায়, চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা করে, কাদের সঙ্গে কাঁধ লেগে যায়, হাতের সঙ্গে হাত লেগে যায়। আমার নবীজির চতুর্দিক দিয়ে ঘিরা ধরে, তীর চতুর্দিক দিয়ে আসে। সাহাবীদের কারো বুকে লাগে, কারো চোখে লাগে, কারো কপালে লাগে, ওদিকে কোনো খেয়াল নাই। পিছনে ফিরে চায় নবীজি আমার কেমন আছে, আমার নবীর কোনো তীর লেগে গেল কিনা। ডাক দিয়ে কেউ কোনো নবীজি গদ্দুর উসাকুম, আপনি মাথা উঁচু কইরেন না, মাথাটা নামায় রেখেন, না জানি কোন তীর আপনার শরীরে লেগে যায়। আপনার কোনো চিন্তা নাই, আমাদের বুক আছে, একটা তীরও আপনার গায়ে লাগতে দিব না। ও মেরে মুহতারাম ভাইও, তীর সাহাবীদের বুকে লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবান দিয়ে বের হয় ফুস্তু রব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেছি, আমি জান্নাতে ঢুকেই গেছি। আল্লাহু আকবার। আল্লাহ
মৃত্যুর কোলে ঢলে পড়ে জবান দিয়ে বের হয় আমি কামিয়াব, আমি জান্নাতি, আমি জান্নাতি। কাফেররা দেখলো না রে, এইভাবে তো মুহাম্মাদের হত্যা করা যাবে না। কয় তাহলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা কইরা তীর মারবো। পাহাড়ের চূড়ায় ওঠে, উপর দিক দিয়ে কায়দা কইরা নবীজিরে তীর মারে। সাহাবা একরাম আরো টেনশনে পড়ে যায়, সামনে দিয়ে তীর, বুক দিয়ে ফিরেইছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরেইছি, উপর দিয়ে তীর কি দিয়ে ফিরাবো? হযরতে তলহা আমার নবীজির সাহাবী ডাক দিয়ে কয় ভাই তোরা টেনশন করিস না। কয় কি করবি? কয় দেখ কি করি। সবাই রে সরাইয়া আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায়। তল্লার হাত আমার নবীজির মাথা বরাবর সমানে উপরের দিকে উঠা বিসমিল্লাহ বইলা সমানে শুধু ঘোরায় আর ঘোরায়। আল্লাহ জানে আর তলহা জানে আল্লাহ পাক তল্লার হাতে কি দিয়ে দিছিল। চুম্বুক যেমন লোহা টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তল্লার হাত টাইনা টাইনা একটা নয় দুইটা নয় ৭২টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। একটা তীর নবীর গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, ৭২টা তীর। আমার নবীজি বললেন তলহা তু খয়রু উহুদ, তল্লা উহুদের বীর শ্রেষ্ঠ। কিন্তু তল্লার হাত তো আর হাত নাই, হাড্ডিগুলো ভাঙ্গে গুঁড়া গুঁড়া হয়ে গেছিল, রগগুলো গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ছিটাইয়া ছিল। হাতটা নাড়াইতে পারতো না, অকেজো হয়ে গেছিল, প্যারালাইজড হয়ে গেছিল। প্যারালাইজড চিনেন তো আপনারা, নাড়াইতে পারতো না। সাহাবীরা কয় ভাই তলহা, কয় কি? কয় যাবিনি নবীজির কাছে? বলে কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীজি যদি শুয়ে দিত, এক সাহাবীর চোখে তীর লাগছে, তীর তীর লেগে চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিয়া মনে মনে কয় ডাক্তারও নাই, হাসপাতালও নাই, যাব কোথায়? আছে তো শুধু নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়। ওখানে নবীজি চোখটা ভালো করে দেন। আমার নবীজি বললেন বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। পাগল কয় গো নবীজি, আল্লাহর কাছে আমি জান্নাতও চাই, আমার চোখটাও আমি চাই। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীজি বুঝলেন মালিকের সাথে ওর মুআমালা আলাদা। নবীজি বললেন দাও চোখ। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া রহমাতুল লিল আলামিন ডলা দিতে দেরি আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী। আবু রাফে এক কমিনা ছিল, ইহুদি কমিনা, নবীজিরে গালি দেয়। ওই কমিনারে মারতে গেছে। এদিকে মনোযোগ দিয়েন। ওই কমিনার বেশি কষ্ট হইতেছে আপনাদের? ওই একজন কইরে আস্তে আস্তে উঠে এই কাম কইরেন না, আমার আর দেখায়েন না। আর ৫-৭ মিনিট, আর ৫-৭ মিনিট। আমারে দেওয়ার কথা ছিল 10টায়, সেখানে দিছি 11টায়। মেলা দেরি হয়ে গেছে বুঝতেছি। আর ৫-৭ মিনিট দেখা যাবে না ইনশাল্লাহ? ও মেরে মুহতারাম ভাইও, আর লম্বা করতেছি না। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুশমনরে মারতে গেছে। দোতলা বাইয়া উঠছে, মারছে, নামতে যাইয়া শেষ সিঁড়ি পা গেছে মুচকা, হাড্ডি গেছে ভাঙ্গা, পাগড়ি দিয়া পা বাঁধছে। খোরাইতে খোরাইতে নবীজির কাছে আসছে। ওগো নবীজি, কমিনারে মারছি ঠিক, পাটা একটু ভেঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। আমার নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রহমতুল্লাহ আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়। আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগায়। তো আল্লাহ কয় আমিও জানি নবীজি যদি শুয়ে দেয় আমার এই হাত ভালো হয়ে যাবে, কিন্তু আমি যাব না। কয় কেন? কয় রেখে দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখাবো। আল্লাহু আকবার। কল্লা ও আশেকে রাসূলুল্লাহ তলহার মতো নবীর জন্য জীবন দিতে, হাত দিতে রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নবীর জন্য জীবন দিতে আশেকে রাসূল কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। যেই কথা বলতেছিলাম, আর মাত্র 2-4 মিনিট। নবীজি 2-4 মিনিট কষ্ট হবে? নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
المرسلين সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মজা নিয়ে শুনতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিবেন, মাহবুব। জি মাওলা। মেলা হয়েছে, থামেন। নবীজি থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা এবার কেমন লাগলো রে? জান্নাতীরা বলবে, মহলা কিসের হুর, কিসের দাউদ, নবীজি সেরা। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। জি মাওলা। এর চাইতে মজার সুর শুনবিনি? জান্নাতীরা কবে, মাওলা এর চাইতে মজার সুর আবার হয়নি। এবার আল্লাহ নিজে তেলাওয়াত করবে, ডাক দিয়া বলবে, রে দোয়ান লব্বাইকা ইয়া রাব্বি। পর্দা সরাও, সমস্ত পর্দা সরে যাবে। সাহাবী জিজ্ঞেস করেন, হাল্লারা রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, যেই মালিকের জন্য এত কষ্ট করলাম, জরুন ঈদগাহ ময়দানে বৈশা রাত্র 12টা 12:30 পর্যন্ত বয়ান শুনলাম, সব কাজ কাম বাদ দিয়া ওই আল্লাহরে কি দেখতে পাবনি? ওই আল্লাহরে তো দেখবার মনে চায়, চাই কি চায় না? কার কার মনে চায়? আল্লাহ গুনাহওয়ালা চোখ নিয়ে তো আল্লাহ দেখা যায় না। ও গাজীপুরের উম্মতেরা, চক্ষু দুইটা বন্ধ কইরা গুনার কথাগুলো মনে কইরা আল্লাহরে একটা ডাক দিয়ে বলো, আল্লাহ। পায়ে হাত দিয়ে বলি, লজ্জা শরম নিয়ে বসে থাকিস না রে যুবক ভাই। জীবনে কত গুনাহ করলি, আল্লাহ কারো কাছে বলে নাই, কাউরে জানায় নাই। আল্লাহ তোর পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করেনি। আল্লাহ যদি তোর আমার গুনার কথা মানুষে জানাইয়া দিত, আমি নোমানির এই চেয়ারে কেউ বসতে দিত না, মোহতামিমের মোহতামিমগিরি চলতো না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলতো না। আল্লাহ কাউরে জানায়নি। আমার মাওলা তোর জন্য অপেক্ষা করতেছে। আজকে জরুর এই মাহফিল থেকে যদি গুনাহ নিয়ে বাড়িতে যাও, তোমার আমার চাইতে পুরা কপাল কেউ নাই রে বাবা। 2 দিন পরে রমজান। ও গাজীপুরের উম্মতেরা, আল্লাহ পাক তোমার আমার দিকে রহমতের নজরে চাইয়া রইছে। আল্লাহ পাক বরকতি নজরে তোমার আমার দিকে চাইয়া রইছে। আল্লাহরে কলিজার ভিতর থেকে একটা ডাক দিয়ে বলো, আল্লাহ। ডাক দাও, কলিজার থেকে ডাক দিয়ে বলো, আল্লাহ। আর জীবনে গুনাহ করব না। যুবক পায়ে ধরে একটু চিন্তা কর, তুই কার জন্য পাগল হইলি? যুবক রে, কেউ দুনিয়ায় তোর আপন না, কেউ আপন না। আজকে যদি তোর কিডনি 2টা নষ্ট হয়ে যায়, দুনিয়ার বন্ধু বান্ধব তোর আর খবর নিবে না। অমৃত বাবা, আজকে যদি তোমার ক্যান্সার হয়ে যায়, সন্তান দিও কবে আর কত বৃদ্ধাশ্রমে পাঠা। যুবক, আজকে যদি রোড অ্যাক্সিডেন্টে তোমার পা 2টা পঙ্গু হয়ে যায়, দুনিয়ায় কেউ তোমার আপন না, বিবিও তোমার আপন না। ওই আল্লাহ বিনে কেউ তোমার আপন না। ওই আল্লাহরে বেজার কইরা রাইখো না। সুযোগ পেয়ে গেছো, আল্লাহরে একটা কলিজার থেকে ডাক দিয়ে বলো, আল্লাহ। ডাক দাও, কলিজার থেকে ডাক দিয়ে চোখ দিয়ে 1 ফোঁটা পানি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ। আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, আর জীবনে নাফরমানি করব না। আল্লাহ তুমি মাফ করে দাও, বলো, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। মালিক রে, দিলটাকে তোমার মোহাব্বত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহুম্মা আমিন। হাত নামান।
যারা এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করছি তারা কি পাইছি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা কি পাইছি জানেন? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় হাদিসে কুদসি, আমি শুধু তরজমা করব, ব্যাখ্যাটা আপনারা কইরেন। আল্লাহ পাক বলেন আহলু মাসিয়াতি লা উকুনিতুহুম মির রাহমাতি, ও আমার গুনাহগার বান্দা বান্দি। সুবহানাল্লাহ কবেন না? আমার কথা বুঝেন নাই, আমি আবার একটু বুঝিয়ে বলতেছি। আল্লাহ পাক বললেই পারতেন ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি। আল্লাহ এতটুকু বলেন নাই, আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার বান্দি, হইতে পারিস গুনাহগার বান্দা আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় ও আমার গুনাহগার বান্দা বান্দি, লা উকুনিতুহুম মির রাহমাতি, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। আল্লাহ কি করব বলো না? ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম। খুব মনোযোগ, এই জায়গায় দুইটা চিকুন কথা আছে। ফা ইন তাবু, তোরা যদি তওবা করিস, ফা আনা হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব। দুইটা কথা। একটা কথা আল্লাহ তুমি যে মাফ করে দিছো এই কথা তো বললা না। রব্বুল আলামিন বলেন বান্দা তুই যে গুনাহগার ছিলি, মাফ করে দিছি এটা বললে গুনাহগার ছিলি কথাটা আইসা যায়। তুই যে গুনাহগার ছিলি এটা মনে করে আমি আল্লাহ তোরে লজ্জা দিতে চাই না। আল্লাহ আর কি কয় ফা আনা হাবিবুহুম, ও বান্দা আমার কাছে তওবা করলি, আমি আল্লাহ কি দিছি জানিস? কয় মাওলা কি দিছো? কয় ফা আনা হাবিবুহুম, আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই। কয় না 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 না, তবে হ্যাঁ এটাই হওয়া উচিত ছিল যে, কারণ তুই তো মাখলুক, আমি তো খালেক। দুনিয়ার নিয়ম হইল যে ছোট সে বড়র সাথে খাতির লাগায়, এমপি খাতির লাগায়, মন্ত্রীর সাথে মন্ত্রী লাগায়, প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী লাগায়, অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীদের সাথে, এটা দুনিয়ার নিয়ম। কয় বান্দা দুনিয়ার নিয়ম যে ছোট যে বড়র সাথে খাতির লাগায়, তুই আমার বন্ধু হবি, এটাই উচিত ছিল। কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ এত খুশি হই, আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই। কয় না 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 না। কয় আল্লাহ কি করো? কয় ফা আনা, আমি নিজে, ফা আনা আমি নিজে, হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোর বন্ধু হয়ে যাই। খুশি না বেজার? কারা কারা খুশি? অন্ত দেখি আল্লাহ আমাদের বন্ধু না আমরা আল্লাহর বন্ধু? আল্লাহ আমাদের, এটার দাম বেশি না কম? আমরা আল্লাহর বন্ধু, এটার চাইতে আল্লাহ আমাদের বন্ধু, এটার দাম বেশি। আরে কথা কয় না? আপনার মান বুঝেন নাই? যদি কই যে আমি ডাক্তার ইউনুসের বন্ধু, এটার দাম কম। যদি কই ডাক্তার ইউনুস আমার বন্ধু, এটার দাম বেশি। আরে কথা বুঝতেছেন না? মনে বুঝতেছেন আমার কথা? খুশি না বেজার? আল্লাহ পাক শুধু দেখা দিবে? কয় না 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 না, তেলাওয়াত করবে। আর 1 মিনিট, খুব মনোযোগ। বিসমিল্লাহ, যারা পারেন আমার সাথে পড়েন। আল্লাহ তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, والسماء رفعها ووضع الميزان। মজা লাগে না খারাপ লাগে? পৃথিবীর মধ্যে 99 ভাগ, 100 ভাগের 99 ভাগ সুর আল্লাহ নিজের কাছে রাইখা 1 ভাগ ছিটে ছিটে দুনিয়া সবাইরে বিলিয়ে দিছে। বাকি 99 ভাগ কার কাছে? জান্নাতের মধ্যে 99 ভাগের খাজানা খুলে দিয়া মালিক নিজের কালাম নিজের কুদরতি জবানে নিজে তেলাওয়াত করবে। মালিকের ওই তেলাওয়াত কত মধু, শুনতে মনে চায়। ইনশাআল্লাহ 2 হাত কবিরা গুনাহ করব
ইনশা নাড়াচাড়া দেই সুদ খাবো ঘুষ ধরবো মিথ্যা বলবো নামাজ ছাড়বো রোজা 30টা কারা কারা ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন একটা আমল বাড়িতে নিয়ে যাব মনে আছে না ভুলে গেছেন কোন তো মাশাআল্লাহ কোন সূরা বাংলা কোন সূরা কয়বার আঙ্গুল উঁচু কয়বার আর একটু জোরে কয়বার কোন সূরা কুল হুয়াল্লাহ কোন সূরা কয়বার কয়দিন প্রতিদিন ইনশাআল্লাহ আমল জারি থাকবে তো ইনশাআল্লাহ